নমস্কাৰ, মই আল্পনা ধৰ NE24 চেনেলৰ পৰা আপোনাৰ লোকক স্বাগত জনাইছো। মুখ্যমন্ত্ৰী অহাৰ খবৰ পাই কিয় এতিয়া পথ মেৰামতিৰ কাম আৰম্ভ কৰা হৈছে? ইমান দিন ক'ত আছিল কাছাৰ জিলা প্ৰশাসন? ঠিকাদাৰক এই প্ৰশ্ন কৰাৰ অপৰাধত ৰাজপথত এগৰাকী নিৰীহ অটো চালকক মাৰপিট। দীৰ্ঘদিনৰ পৰা বেহাল হৈ আছে শিলচৰ চহৰৰ প্ৰতিটি ৰাজপথ। বেহাল পথৰ বাবে দীৰ্ঘদিনৰ পৰা নৰক যন্ত্ৰণা ভোগ কৰি আহিছে শিলচৰ চহৰবাসীয়ে। বেহাল এই পথসমূহৰ মেৰামতিৰ বাবে দীৰ্ঘদিনৰ আন্দোলন কৰি আহিছে চহৰৰ ৰাইজে। পিছে কোনো গুৰুত্ব দিয়া নাই প্ৰশাসনে। কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ বৰাক ভ্ৰমণৰ খবৰ পাই এতিয়া হঠাৎ চহৰৰ ৰাজপথত থকা গাঁত বিচাৰি অভিযান আৰম্ভ কৰিছে কাছাৰ জিলা প্ৰশাসনে। আজি এবেলি তিনিদিনীয়া কাৰ্যসূচীলৈ বৰাকত আহি উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। আৰু মুখ্যমন্ত্ৰীৰ এই ভ্ৰমণক কেন্দ্ৰ কৰি যোৱাকালিৰ পৰা দিনে নিশাই ৰাজপথত গাঁত বিচাৰি কাছাৰ জিলা প্ৰশাসনৰ চলিছে অভিযান। গোটেই নিশা শিলচৰ চহৰৰ ৰাজপথত থকা গাঁত পুতিলে কাছাৰ জিলা প্ৰশাসনে। নিশা প্ৰশাসনৰ এই পথ মেৰামতিৰ কাম চলি থকাৰ সময়ত শিলচৰ কেপিটেল পইণ্টত এগৰাকী নিৰীহ অটো চালকক মাৰপিট কৰিলে চায়ন ৰয় নামৰ এজন ঠিকাদাৰে। ইমান দিন প্ৰশাসন ক'ত আছিলে? এতিয়া কিয় মুখ্যমন্ত্ৰী অহাৰ খবৰ পাই পথ মেৰামতিৰ কাম আৰম্ভ কৰা হৈছে? ঠিকাদাৰক এই প্ৰশ্ন কৰাৰ অপৰাধত চালকজনক ৰাজপথত দলবদ্ধ আক্ৰমণ কৰিলে চায়ন ৰয় সহ তেওঁৰ গুণ্ডা বাহিনীয়ে। ঘটনাক কেন্দ্ৰ কৰি নিশা শিলচৰত চাঞ্চল্যৰ সৃষ্টি হয়। পিছে ঘটনাৰ খবৰ পাই ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ অটো চালকজনক উদ্ধাৰ কৰি লৈ যায়। ইপিনে শিলচৰ চহৰৰ যি পথেৰে মুখ্যমন্ত্ৰী কনভয় যাব সেই পথসমূহ গোটেই নিশা মেৰামতি কৰিলে প্ৰশাসনে। কেইবাখনো জেচিবি লগাই গোটেই নিশা চলিল কাম। শিলচৰ চহৰৰ একাংশ ৰাইজে ক্ষোভ প্ৰকাশ কৰি কয় যে এই মেৰামতিৰ কাম সাধাৰণ জনগণৰ বাবে নহয়, মুখ্যমন্ত্ৰীৰ তিনিদিনৰ বৰাক সফৰৰ বাবে এই পথ সংস্কাৰৰ কাম আৰম্ভ হৈছে। শিলচৰৰ পৰা দিজয় চক্ৰৱৰ্তী ৰিপৰ্ট। এনেকুৱা আৰু বাতৰি পাব লাগিলে NE24 ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব আৰু ফেচবুক পেজটো ফলো কৰি আমাৰ লোকৰ লগত থাকিব। এই রোডে রাত্রে সকালে দিনের বেলা কোনো সময় এই রোডে আমরা কীভাবে যেতে পারি না। কালকে আমরা সিএম স্যার আইরা যেহেতু আজকে রাস্তা রিকভারি হয়ে যায়, এই রাস্তাটা যদি বিগত 2 মাস আগে করতো আমরা একটু ভালো হইতো, সেম হইতো। এখন তো জানেন নিয়ে আমরা রাস্তা বারবার করতে লাগে। যাই হোক, যেটা করার সিএম স্যারে আবার লাগিয়ে করে আগে যদি করতো একটু ভালো হইতো। পাবলিকের কত হ্যারাসমেন্ট হইতো সিএম স্যার এটার লাগিয়া। সিএম স্যার যদি আমরা এখানে মাসে যদি একবার আইয়া ভিজিট করেন কাছারে বরাকতলিতে, তো মনে হয় আমার ভালো হইব, রাস্তাঘাটটা ঠিক থাকবো। আর এই রাস্তার লাগিয়ে কত মানুষের দুর্ঘটনা ঘটে, ঠিক না? ঠিক আছে, রাস্তা তো আজকে এই 1 বছর থেকে এইরকম অবস্থা, ন্যাচুরাল অবস্থা। গাড়ি দিয়ে চলে নিতা পায়া দিয়ে চলার মতো অবস্থা নাই। তারপরে আগামীকালকে সিএমআইকে শুনে রাজ্যের গাড়ি না দিয়ে যায়, এই কাজটা জাস্ট ওয়ান টাইম। কালকে বাদে পরশু দিনে অবস্থা এগুলা খালি মন্ত্রী মিনিস্টার আইলে করে আগের দিন করে 5 দিনে দেখতেছে। এর আগে কোন মন্ত্রী আসলো, আগের দিন রাত্রেবেলা কাজ হয়, পরদিন অমিত শাহ আসতো, তারপর দিন দেখা যায় যা তাই রাস্তা, আগের যা রাস্তা ছিল তাই। কথা কই যখন যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসতেছে না আমার শিল্পের টাউনে, ভালো কথা আসতেছে, কিন্তু ওখান যে কাজটা করছে 2 দিনের জন্য, মানে গ্লাসটা ওয়ান টাইম গ্লাসটা খেয়ে তুমি চলে যাও, কালকে সকালে তুমি রাস্তা সেই দেখে নেবে। ঠিক আছে, যেরকম আছে বাংলা চূড়ার রাস্তা এরকমই পাবে। একদিনের জন্য কাজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, করলে পারমানেন্ট কাজটা করাও, কারণ যদি পারমানেন্ট ভালো কাজটা করাও, এরকমভাবে কাজ করার কোনো দরকার নেই। তুমি আসলে পরে রাস্তা ঠিক করতে, এরকম কাজ করার কোনো মতলব আছে নাকি? লোকজন কষ্ট পাচ্ছে, কিছু করতে পারছে না, এরকম রাস্তা দিকে কতটা গাড়ি ডেইলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা কি বলতে পারবে? তো দেখতে নেবে এতটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোজ গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানের মধ্যে। একদিনের জন্য তুমি আসছো, কাজ করাচ্ছ, ভালো মতো কাজ করাও, করানোর জন্য ভালো মতো করাও, দেখানোর জন্য কাজ করাও না। আমরা শিক্ষা টাউনে লাগে না আমরা এরকম কাজ করলে ভালো মতো করাও, আমরা এটাই যা কিছু চাই, এর মতো কিছু তোমার কাছে।